লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব কয়েকটি গ্যাসের আচরণ এবং ধর্ম, বিহেভিয়ার অ্যান্ড প্রপার্টিজ অফ। এই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। আশা করছি এটি তাদের কাজে লাগবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে কয়েকটি গ্যাসের প্রকৃতি এবং ধর্ম সম্পর্কিত কয়েকটি ছোট প্রশ্ন, বিহেভিয়ার অ্যান্ড প্রপার্টিজ অফ সাম গ্যাসেস, শর্ট কোয়েশ্চেন্স। এবার আমরা ক্লাসে আসি। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয় CaO ক্যালসিয়াম অক্সাইডের সাহায্যে। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয় পোড়া চুন বা CaO ক্যালসিয়াম অক্সাইডের সাহায্যে। অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয় NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয় NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতিতে প্রয়োজনীয় বিকারক সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড। সোডিয়াম নাইট্রাইট সংকেত NaNO2 ও অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত NH4Cl। পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতিতে প্রয়োজনীয় বিকারক সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড, NaNO2 এবং NH4Cl। নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব কত? নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব 14। নাইট্রোজেনের আণবিক গুরুত্ব 28, তাহলে নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব হবে 28-এর অর্ধেক অর্থাৎ 14। নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব হবে 14। ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে দ্রবণটির বর্ণ হয় বেগুনি। ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে দ্রবণটির বর্ণ বেগুনি হয়ে যায়। কোন গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয়? অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয়। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ লিটমাসের রঙের কিরূপ পরিবর্তন ঘটায়? লাল লিটমাসকে নীল করে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। কোন গ্যাস ঠান্ডা জলে সামান্য দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য? হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড গ্যাস ঠান্ডা জলে সামান্য দ্রবীভূত হয় কিন্তু গরম জলে এটি অদ্রাব্য। স্মেলিং সল্ট থেকে প্রাপ্ত গ্যাসটি হলো অ্যামোনিয়া। স্মেলিং সল্ট থেকে প্রাপ্ত গ্যাসটি হলো অ্যামোনিয়া। স্মেলিং সল্ট থেকে প্রাপ্ত গ্যাস অ্যামোনিয়া। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের আয়তনের অনুপাত কত? 1:3। হেবার পদ্ধতিতে যখন অ্যামোনিয়া প্রস্তুত করা হয় তখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের ব্যবহার করা হয়। এক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের আয়তনের অনুপাত হবে 1:3। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করতে প্রয়োজনীয় অনুঘটক আয়রন চূর্ণ। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করতে আয়রন চূর্ণকে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। নাইট্রোলিমের সংকেত CaNCN+C। ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন, এই মিশ্রণটি হলো নাইট্রোলিম। 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? নাইট্রোলিম। 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? নাইট্রোলিম উৎপন্ন হয়। নাইট্রোলিমের সংকেত CaNCN+C। পচা ডিমের মতো গন্ধযুক্ত কোন গ্যাসটি? হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ পচা ডিমের মতো। রূপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়? হাইড্রোজেন সালফাইড। রূপোর টাকা হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়। অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করা হয় বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। অ্যামোনিয়া গ্যাসকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়।
ধাতব সোডিয়ামের, যেটিকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা আছে। 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধাতব সোডিয়ামের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়? সোডামাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ধাতব সোডিয়াম 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়? সোডামাইড, যার সংকেত NaNH2, ও হাইড্রোজেন উৎপন্ন হয়। হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে প্রয়োজনীয় বিক্রিয়ক ফেরাস সালফাইড FeS ও লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4। হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে প্রয়োজনীয় বিক্রিয়কগুলি হল ফেরাস সালফাইড FeS ও লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4। হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী। হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণ, হাইড্রোজেন সালফাইডকে যদি জলের মধ্য দিয়ে চালনা করা হয় তাহলে সেটি হাইড্রোজেন সালফাইডের একটি জলীয় দ্রবণ প্রস্তুত হয়। এটি অম্লধর্মী হয়, অ্যাসিডধর্মী। দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ NH4Cl, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড। দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ NH4Cl। এটি তৈরি হয় অ্যামোনিয়া প্লাস HCl। অ্যামোনিয়া একটি গ্যাস, HCl একটি গ্যাস, অর্থাৎ এখানে দুটি গ্যাস পরস্পরের মধ্যে বিক্রিয়া করে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড একটি কঠিন পদার্থ উৎপন্ন করেছে। উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2। উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন করে, যার সংকেত Mg3N2। হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শুষ্ককরণে ব্যবহার করা হয় P2O5 ফসফরাস পেন্টক্সাইড। হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শুষ্ককরণে ব্যবহার করা হয় ফসফরাস পেন্টক্সাইড P2O5। ইউরিয়ার সংকেত CONH2(2)। ইউরিয়ার সংকেত হলো CONH2(2). রসায়নাগারে লবণের ধাতব মূলক শনাক্তকরণে কোন গাছ ব্যবহার করা হয়? হাইড্রোজেন সালফাইড। রসায়নাগারে লবণের ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার করা হয়। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে অনেক ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।